নবী কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এসেছি আপনার সাহাবী আবু হুরায়রা। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তোমাকে আমি অনেক মহব্বত করি রে আবু হুরায়রা, তুমি তো আমার কলিজার টুকরা সাহাবী রে আবু হুরায়রা। তোমার চক্ষু বেয়ে চোখের পানি ঝরতেছে কেন রে আবু হুরায়রা? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারপিট করেছে। বিশ্বনবী কি জবাব দিয়েছিলেন? বিশ্বনবী বলেছিলেন, তোমার মা মেরেছে, আমার কিচ্ছু করার নাই। আপনার আমার মা বাবা যদি আমাকে পিটতে পিটতে মাথা বাজিয়ে দেয়, আমাকে আঘাত করে, তারপরে মায়ের সাথে দুর্ব্যবহার করার জন্য রাসূল নিষেধ করেছে। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো পয়গম্বর আরবি, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাথে সাথে এভাবে আসমানের দিকে হাত ধরে বললেন, আল্লাহুম্মা হদি আবু হুরায়রা, ও আল্লাহ, এই সাহাবী আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। এই সাহাবী এই কথা শুনে মসজিদে বসে না, মসজিদ থেকে উঠে দৌড়তে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম তার পাঞ্জাবির মধ্যে ধরলো, জামার মধ্যে ধরলো। এই সাহাবী বলে, সাহাবী রে, আমার জামা ছেড়ে দে, আমি দেখতে চাই আল্লাহর নবীর তো আমার বাড়িতে আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা আমার বাড়ি আগে বসি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়তে দৌড়তে যখন বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে দরজা নক করা, আবু হুরায়রার মা ভিতরে ডাক দিয়েছে, ও আমার মা, ও মা, দরজা খুলো। ওই মা বলতেছে, রে বাবা, একটু পরে, কিছুক্ষণ পরে দরজা খুলে দিচ্ছে। আবু হুরায়রা বলেন, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, ওই সময় আমি দেখেছি আমার মায়ের কণ্ঠের ভিতরে আর কর্কশতা নাই, রাগের কোনো আলামত নাই। আমার মায়ের কণ্ঠের ভিতরে আমি তাওহীদের চিহ্ন পেয়েছি। সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর ঘর থেকে বের হয়ে বললেন, রে আবু হুরায়রা, তোমাকে আমি অনেক অত্যাচার করেছি, আমি আসলে অনেক অপরাধী হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম রে আবু হুরায়রা, তুমি যে পথ করেছো এটাই প্রকৃত সঠিক পথ। সুবহানাল্লাহ। এই মা বলতেছে, আবু হুরায়রা, আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর প্রাণ হাত ধরে আমি মহিলা কালিমা পড়ে মুসলমান হতে চাই। এজন্য ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন যে মাতা পিতার সাথে সুন্দর আচরণ করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো বৃদ্ধ অবস্থা। যখন তো সবার কাছে টাকা পয়সা আছে, এই সময় খেদমত করার খুব বেশি প্রয়োজন হয় না। যখন বাবা বৃদ্ধ হয়ে যায়, তোমার কাছে সংসার চলে আসে, ওই সময় বাবার কাছে টাকা দাও, তুমি টাকা দাও, বাবার কাছে মাকে তুমি খেদমত করে টাকা দাও, তুমি দুনিয়া আখিরাতে সাকসেসফুল হয়ে যাবে। তোমার এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াক্ফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মাতা পিতা যারা দুনিয়া থেকে চলে গেছে চিরদিনের জন্য, এই দুনিয়াতে চিরদিনের জন্য এই মাতা পিতা চলে গেছে, যার পিতার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা হইলাম, এই পিতার সংসার দিয়ে আমি সংসারওয়ালা হইলাম, এই পিতার সম্পদ দিয়ে আমি সম্পদওয়ালা হয়েছি রে বাবা। ওই মাতা পিতার কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে যদি বলো, রাব্বির ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান যখন এই দোয়া করে, আল্লাহ আমাদেরকে আমাকে যেভাবে ছোটবেলায় লালন পালন করেছে, কলিজার চাইতে সুন্দর করে আরো বেশি মায়া করেছেন, ও আল্লাহ তোমার কাছে হাওলা করিয়া দিলাম, আমার মা বাবাকে এর চাইতে তুমি আরো সুন্দর ভাবে মায়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,